আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের দিন সকালবেলা এইরকম সেমাই খেতে আমার কাছে খুব ভালো লাগে। এইখানে আপু সকাল সকালই উঠে সেমাই রান্না করে রেখেছিল, আর সবাই সেমাই খেয়ে রেডি হয়ে এখন নামাজে চলে যাচ্ছে। আর এইখানে ঈদের জামাত ছিল সকাল 8টায়, এই জন্য সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়েছিল। এই তো আমার ছেলেটা আতর নিয়েই চলে যাচ্ছিল নামাজ পড়তে, তো তারপরে সে এসে আতরটা দিয়ে গেল। আর এই তো সবাই চলে যাচ্ছে। এখন আমি রেডি হব, গোসল করব অবশ্য। তো গোসল করে ঝটপট রেডি হয়ে গেছি। আর এইটা ছিল আমার ঈদের ড্রেস, আর এই ড্রেসটা দিয়েছিল আমার ছোট ভাই। আমার ছোট ভাই এই ফার্স্ট টাইম আমাদের 3 বোনকেই পোশাক দিয়েছে। আর মাশাল্লাহ ড্রেসগুলো খুবই সুন্দর হয়েছে। তারপরে নামাজ শেষ করে তারা চলে এসেছে। আর এই যে ছোট ভাই বড় ভাইকে সালাম করছে, আবার বড় ভাই তাকে সালামিও দিচ্ছে। আসলে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো। ঈদ মানেই সালামি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খাওয়া দাওয়া। তো এই তো সবাই আবার ড্রেস চেঞ্জ করে এখন একটু খেলাধুলা করতেছে। আর আমি আর আমার আপু চলে আসলাম রান্নাঘরে। আজকে সবাই বিরিয়ানি খাবে, তো বিরিয়ানিটা আমি রান্না করব। তো আপু আমাকে সব কিছু এখানে গুছিয়ে দিয়েছে, সব কিছু কেটে বেছে রেডি করে দিয়েছে। এখন জাস্ট আমি রান্না করব। আর এই তো মাটির চুলা আমি ধরিয়েও ফেলেছি। আর আমি না ঝটপট মাটির চুলা ধরাতে পারি। আর খড়িগুলো একদমই শুকনা ছিল। তো এখানে আমি প্রথমত পেঁয়াজের বেরেস্তাটা করে ফেলছি। বিরিয়ানিতে তো আর পেঁয়াজের বেরেস্তা ছাড়া একদমই জমবে না। তো পেঁয়াজের বেরেস্তা করে তারপরে তুলে নিব। আর এই চুলাটা এত বেশি জাল জ্বলছিল, তো অনেক দিন পরে রান্না করছি, সেই জন্য এরকম লাগছে। তারপরে পেঁয়াজের বেরেস্তাটা তুলে এইখানে আমি আলুটা একটু ভেজে নিব। আলু ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। তারপরে এই গরম তেলে আমি মাংসগুলো সব দিয়ে দিব। এখানে 2 কেজি মাংস একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা একটু অন্যরকম ছিল, খেতে অনেক মজা লেগেছে। প্রত্যেকবারই তো রাঁধুনি দিয়ে করি, এইবার একটু ব্যতিক্রম কিছু দিয়ে বিরিয়ানি রান্না করলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, গোটা গরম মশলা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নিব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি দই দিব। তো এই তো এত বেশি গরম লাগছিল, তারপরও রান্না না করে তো উপায় নাই। তো এই গরমে বসে বসে মাটির চুলায় রান্না কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে তো ভীষণ খারাপ লাগে। তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ, আর দিয়ে দিয়েছি টক দই। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই দিক দিয়ে আমি যে রান্না করছিলাম একটুখানি চিনি দিব, আমার আর মনেই ছিল না। তারপরে আমি একটু চিনি দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। মাংসটা যখন কষানো হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে যখন মাংসটা, তখন এখানে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে তারপরে এখানে চাল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। আর এই তো বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি খুব সুন্দর করে সালাদ কেটে নিয়েছি। আর এই দিক দিয়ে আপু সব কিছু রেডি করে সবাইকে খাবারও দিয়ে দিয়েছে। আর এই তো বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, এখন খাবো। বিরিয়ানিটা আজকে খুবই মজা হয়েছিল। আমি রান্না করেছি বলে বলছি না, সবাই বলল যে মজা হয়েছে। তারপরে বিকালবেলা ঘুরতে চলে আসলাম খেতে। খুব সুন্দর সূর্যমুখী ফুল, আমার কাছে খুবই ভাল লাগতেছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।